সাভারে এনসিপির মিটিংয়ে ককটেল হামলা হওয়ার পরে নাহিদ ইসলাম সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন যে যদি আপনারা রক্তের খেলা চান তাহলে রক্তের খেলা হবে। তো এটা বলে যেটা বোঝাতে চাচ্ছেন, একটা হচ্ছে যে সরকার ওদের জন্য সেফটি সিকিউরিটির ব্যবস্থা করতে পারেনি। 2 নম্বর হচ্ছে ভাবখানা এমন সরকারই ওদেরকে ওদের সভাতে বোমা ফাটানোর ব্যবস্থা করেছে। তো ইন্টারেস্টিং হচ্ছে যে পরে 2 জন সন্দেহভাজনকে ধরে নিয়ে গেছে পুলিশ, এবং সেখানকার থানার ওসি বলেছে যে 2 জনকে ধরেছে ও 2 জনও আবার এনসিপিরই সদস্য। তো যাই হোক, সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে সবাই এটা নিয়ে কিছুটা হাসি ঠাট্টা মস্করা করতেছে, যে ওদের অল্প কয়জন এমপি, নেতা, কর্মী, এই কয়জনের ভয়ে সরকার কেন এত তটস্থ হবে, সরকারের কি লেগেছে যে ওদেরকে বোমা ফাটিয়ে ভয় লাগাতে হবে। তো জিনিসটা ঠিকই, এমন কিছু তো হয়নি যে এখনই ওদের বিরুদ্ধে বোমা ফাটানোর ব্যবস্থা করতে হবে। তবে আরেকটা জিনিস নিয়ে সবাই একটুখানি কথাবার্তা বলতেছে, সেটা হচ্ছে, সে কথাটাই আসল সত্য, যে এনসিপির নেতাকর্মীরা আসলে নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীদের ভয়েই তটস্থ। ওদের সবসময় হাত পা শুকিয়ে যাচ্ছে যে কখন কোত্থেকে নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীরা অ্যাটাক করে বসবে। তো এটারই জন্য অনেকে বলতেছে যে, যারা কনস্পিরেসি থিওরি দেয় সবসময়, বলে এনসিপি নিজেই বোমা ফাটিয়েছে যাতে সরকার থেকে আর্মি, পুলিশ প্রোটেকশন পায়। অবশ্য নাহিদ নিজেই বলেছে যে সরকার তাদের সব মিটিংয়ের সামনে আর্মি, পুলিশ এগুলি দিয়ে প্রোটেকশন দিতে হবে। তো আসল কথা হচ্ছে এনসিপি আসলে তো যত গর্জে তত তো আর বসে না। ওরা মনে করতেছে যে সেই গণ অভ্যুত্থানের সময় ওদের ডাকেই সারা বাংলাদেশ নেমে এসছে, সারা বিশ্ব নেমে এসছে। তো ভেবেছে এখন আবার ডাক দিলেই সারা বাংলাদেশ, বিশ্ব নেমে আসবে। আসলে তো এটা একটা ভুল ধারণা। আসলে ওরা সবসময় তটস্থ থাকে আওয়ামী অ্যাটাকের ভয়ে। তো এখন চাচ্ছে যে পুলিশের প্রোটেকশন লাগবে, আর্মির প্রোটেকশন লাগবে, নিজেদের একদিকে দামও বাড়বে, আবার একটুখানি ভয়ভীতি যেন দূর হয়। তবে মিটিংয়ের সময় যে সময় ককটেল ফাটে, সেই সময়কার ভিডিও দেখলে দেখা যায় যে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এরা মোটে কেউ চেয়ার থেকে নড়েও নাই। সাধারণত আপনার আশেপাশে কোনো বোমা ফাটার আওয়াজ হইলে সবাই তো লাফঝাপ দিয়ে চেয়ারের নিচে, টেবিলের নিচে, এখানে ওখানে পালায়। ওদের মধ্যে কোনো ভাবই ছিল না, ভাবখানা এমন কোনো ব্যাপারই না, অ্যাজ ইফ দে নিউ যে এরকম ঘটনা ঘটবে। তো যাই হোক, সেই ষড়যন্ত্রে যাচ্ছি না, কিছু একটা তো হয়েছে এবং হয়তো বের হতেও পারে কারা করেছে। তবে নাহিদ ইসলাম যেভাবে সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী, সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে যেভাবে অভিযুক্ত করছে, খালি একটাই বলবো যে ভাই, তোমাদের একটাই মিত্র আছে এই বিএনপি সরকার, স্বরাষ্ট্রমন্ত্রীরা। যদি এদেরকেও হারাও তাহলে সরকারের ভয়ও থাকতে হবে, নিষিদ্ধ আওয়ামী লীগেরও ভয় থাকতে হবে। তো তোমরা তো ওই যে বলে না, মরমে মরে, মানে ভয়ে এমনিতেই মরে যাবা আসল মরার আগে। তো সবসময় সরকারের বিরুদ্ধে লেগে থাকাটা ভালো একটা পলিসি মনে হচ্ছে না। অন্তত একটা পক্ষকে তো হাতে রাখতে হবে। তো সরকারের সাথে মিলেমিশে থাকো, তাহলে অন্তত আওয়ামী জুজুর ভয় থেকে বাঁচতে পারবে।